আর এবার নজর থাকবে রাজ্যের আবহাওয়া কিরকম থাকবে। দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দুর্যোগ। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা 3 জেলার জন্য বলা হয়েছে। এই 3 জেলার মধ্যে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, তেমনি বাঁকুড়া এবং পুরুলিয়া রয়েছে। ইতিমধ্যেই যে সতর্কবার্তা 2 ঘন্টার মধ্যে যে ঝড় বৃষ্টির ও কমলা সতর্কতা, সেটাও পুরুলিয়া বাঁকুড়ার জন্য জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে নিম্নচাপ এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপর অবস্থান করছে এবং কিছুটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর, তার প্রভাব আজও থাকবে। মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং এই যে নিম্নচাপ, তার যে প্রভাব, তাতে আজ মেঘলা আকাশ, মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও, এবং বজ্রবিদ্যুৎ সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামীকালও বেশ কিছু জেলাতে, মূলত পশ্চিম এবং উপকূলের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে কমবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওকে। মিত্র ইনস্টিটিউশনে ছাত্রকে সাপের কামড়। প্রথম শ্রেণীর ছাত্রকে বাঁ হাতে কামড়। বাথরুমে যাওয়ার সময় সাপে কামড়। মিত্র ইনস্টিটিউশনে ছাত্রকে সাপের কামড়ের এই ঘটনা। কিন্তু এই সাপ এলো কোথা থেকে মিত্র ইনস্টিটিউশনে, জানবো। অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? দেখো, তো সকাল থেকে 8টার সময় ঘটনার সূত্রপাত। এই যে ক্লাসরুম, একবার দেখানোর চেষ্টা করবো। এই যে ক্লাসরুম, যখন এখানে ক্লাস 1-এর ছাত্র, তিনি যখন ক্লাস করছিলেন, পরবর্তী ক্ষেত্রে যখন বাথরুমে যাওয়ার সময় কিন্তু একেবারে সাপের কামড় তার বাঁ হাতে দেয় এবং সাপ যখন তার বাঁ হাতে কামড়ায়, পরবর্তী ক্ষেত্রে অন্য যে পড়ুয়া, তারা প্রথমে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদেরকে গোটা বিষয়টি জানায় এবং তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এই মুহূর্তে স্কুল চত্বরের বাইরের ছবিটা, মিত্র স্টেশনের বাইরের ছবিটা দেখানোর চেষ্টা করবো। যারা অভিভাবক, তারা কিন্তু এসে ভিড় জমিয়েছে, তার কারণ তারাও আতঙ্কের মধ্যে রয়েছে। তার কারণ তাদেরও বাচ্চারা কিন্তু এখানে পড়াশোনা করেন এবং সেই কারণে ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করবো ছবিটা, যে বহু পড়ুয়া যারা এখনো পর্যন্ত স্কুলের মধ্যে রয়েছে এবং বাইরে যারা অভিভাবক, তারা অপেক্ষা করছে। এবং আজকে গত 2 দিন আগে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে এই পড়ুয়ারাই কিন্তু এখানে একটি সাপের দেখা পেয়েছিল। পরবর্তীতে তারা জানায় যে স্কুল কর্তৃপক্ষকে, কিন্তু স্কুলের যে ম্যাডামকে জানানো হয়েছে, তিনি কোনো রকম কর্ণপাত করেনি বলে এমনটা অভিযোগ করছে, যা নিয়ে কিন্তু আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। 2-1 জন অভিভাবক যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যে তাদেরও বহু অভিভাবক তারা বাইরে আছে, তাদেরও যারা বাচ্চা, তারা কিন্তু একদমই। অনুপ, ঠিক এখানে তোমার কাছে অনেক কিছু জিনিস, অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন রাখবো। যে বন দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছে এবং তারা কি সেই সাপটির খোঁজ পেয়েছে ইতিমধ্যেই? তবে স্কুলের মধ্যে ইতিমধ্যেই বন দপ্তর আধিকারিক, ভবানীপুর থানার পুলিশ তারা রয়েছে এবং তারা ইতিমধ্যেই সেই সাপটিকে খুঁজে বের করার চেষ্টা করছে কোথায় রয়েছে। কারণ পড়ুয়ারা যে অভিযোগ করছিল, গত 2 দিন আগে এই সাপটি যখন দেখেছিল, স্কুলেরই ম্যাডামকে জানিয়েছিল, কিন্তু কোনো কর্ণপাত করেনি। তারা যে অভিযোগ করছে যে 2 দিন আগে অভিভাবকদের সঙ্গে কথা বলবো, একটি সাপ দেখেছিল, অভিভাবকরা তারা প্রত্যেকে জানিয়েছিল, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তো বলছেন ব্যবস্থা নেয়নি। তাদের গাফিলতি অবশ্যই মর্নিং এ গাফিলতির জন্য আজকে ডে সেকশনের প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা বাচ্চা সাফার করছি। আমরা সকালে বাচ্চা দিয়েছি, এখনো বাড়ি ফিরতে পারিনি। এটা কোনো প্রশ্ন হলো? একটা সাপের স্কুলে শুনছি, স্কুলের ভিতরে সাপ আছে, বাচ্চা সেখানে আছে, আমরা আতঙ্কিত হবো না? বাচ্চারা অবশ্যই, বাচ্চাগুলো ভিতরে আছে বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। স্কুল কর্তৃপক্ষ কিছু বললো? স্কুল কর্তৃপক্ষ ছুটি দিয়ে দিল, 2:15-তে ছুটি ডিক্লেয়ার করলো। দেখো, নিয়মের আগেই কিন্তু ইতিমধ্যেই যেহেতু আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই জন্য স্কুল কর্তৃপক্ষ তারা নিয়ম মেনেই কিন্তু এই সময় আগে ছুটি দিল বলা হলো। তার কারণ 2টোর সময় স্কুল ছুটি হওয়ার কথা, তার আগে বলছে ছুটি দেওয়া হবে। এবং স্কুলের সামনে যে ছবি আমি দেখানোর চেষ্টা করবো, ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিক তারা কিন্তু স্কুলের মধ্যে তারা প্রবেশ করেছে। ভবানীপুর থানার পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং গোটা যে ঘটনা যে ঘটেছিল, যে পড়ুয়ারা যেখানে
যেখানে প্রথম সাপটি দেখতে পেয়েছিল তাদের সঙ্গে কথা বলে যায় এবং তার সেই সাপটিকে সেখান থেকে ইতিমধ্যেই উদ্ধারের কাজ কিন্তু বন দপ্তর আধিকারিক তারা করছে এবং ফরেস্ট্রি আধিকারিক যেমন তারা এসে পৌঁছয়, পরবর্তী ক্ষেত্রে ভবানীপুর থানার পুলিশ তারাও এই ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথাবার্তা বলছে। এখনো পর্যন্ত কোনোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে সাপটি যেখানে দেখা গিয়েছিল যে কোনো জায়গায় অর্থাৎ ক্লাসরুমের বাইরে এবং বাথরুমের কাছে প্রত্যেকটি জায়গায় সেই সাপের কিন্তু ইতিমধ্যেই খোঁজ করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে, সেই সাপটিকে ধরার চেষ্টা করা হচ্ছে এবং যে পড়ুয়া ইতিমধ্যে ক্লাস 1-এর ছাত্র তিনি এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গত দুদিন আগে তারা প্রথম যখন দেখেছিলেন সাপটিকে স্কুলের ম্যাডামকে জানিয়েছিলেন কিন্তু কোনো একবারে ঠিক এইখানেই অনুপ একটা প্রশ্ন জানতে চাইবো তোমার কাছে যে গত শুক্রবার সেই সাপটি দেখা মিলেছিল, তারপরে ছাত্রছাত্রীরা সেখানে জানানো হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু তারপরেও 3 দিন পেরিয়ে যাওয়ার পর আজকের এই ঘটনা, এর মাঝে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? দেখো এই প্রশ্নটাই কিন্তু যারা অভিভাবক তারা করছে, তার কারণ গত শুক্রবার যখন এই সাপের দেখা এখানে স্কুলের মধ্যে পেয়েছিল, যে অভিভাবকদেরকে যেমন পড়ুয়ারা জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ তাদেরকে শিক্ষক শিক্ষিকাদের জানিয়েছিল, তারপরে কেন কর্ণপাত করলো না, যার ফলে এই পরিস্থিতি এবং এই যে সাপের কামড়ে পড়তে এখন হাসপাতালে চিকিৎসা ক্লাস 1-এর ছাত্র এবং গোটা যে ঘটনা ঘটেছিল তার পরিবর্তিতে দেখা যায় যে অভিভাবক তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। সেই কারণে তারা স্কুল কর্তৃপক্ষ তাদেরকে জানায় নিয়মের আগে যে টাইম নির্দিষ্ট রয়েছে তার আগে তাদের ছুটি দেওয়া হয় এবং স্কুলের বাইরে এইভাবে অভিভাবকদের ভিড় রয়েছে কারণ তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে এবং সকালবেলা যখন 8টার সময় ঘটনা ঘটে পরবর্তী ক্ষেত্রে তৎক্ষণাৎ ক্লাস 1-এর এই ছাত্র তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, ইতিমধ্যে সেখানে তার চিকিৎসা চলছে। অন্যদিকে বলা হয় যে এই যে গোটা ঘটনা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, গত শুক্রবার যখন সেই সাপটিকে দেখা পেয়েছিল এখানকার যারা পড়ুয়ারা, তারপরে যখন স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদেরকে গোটা ঘটনা জানানো হলো, কেন কোনো কর্ণপাত করলো না। এই যে ভূমিকা স্কুল কর্তৃপক্ষের, এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই গোটা বিষয়টা স্কুল কর্তৃপক্ষ থেকে খতিয়ে দেখা। আরো একটা বিষয় পরিষ্কার ভাবে জানতে চাইবো যে আমরা দেখে থাকি মূলত ঝোপে ঝাড়ে বা জঙ্গলে সাপেরা ঘুরে বেড়াতে, কিন্তু সেখানে ভবানীপুরের মতো জায়গা, সেখানে সাপ এলো কোথা থেকে? বন দপ্তরের আধিকারিকরা কি বলছেন তারা? ভবানীপুরের মতো একটি জায়গা যেখানে কিন্তু নামকরা একটি স্কুল, যে মেট্রো ইনস্টিটিউট নামকরা অত্যন্ত স্কুল, এই যে স্কুলের মধ্যেই কিন্তু লক্ষ্য করা যায় সেখানে এই সাপ কিভাবে আসলো সেটা নিয়ে কিন্তু আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রক্ষণাবেক্ষণ বা ভিতরে পরিষ্কারের কোনো অভাব ছিল যে কারণে এই ঘটনা। শুধু তাই নয়, গাফলতি যখন প্রশ্ন উঠছে, বলা হচ্ছে গত শুক্রবার যখন এই ঘটনা প্রথম তারা বাচ্চারা যখন পড়ুয়ারা এই সাপটির দেখা পেয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে যখন শিক্ষক শিক্ষিকা তাদেরকে জানিয়েছিল তারা কেন কোনো ব্যবস্থা নিল না, যার পরবর্তীতে দেখা গেল আজকে এত বড় ঘটনা ঘটলো এবং কি ধরনের সাপ ঢুকেছিল ভিতরে এখনো পর্যন্ত বন দপ্তর আধিকারিক তারা কিন্তু খোঁজ করছে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় কিন্তু পার হয়ে গিয়েছে, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সেই সাপটার কি কোনো ট্রেস পাওয়া গিয়েছে? বন দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? ওই সাপটা কি এখনো পর্যন্ত স্কুলে রয়েছে? তো বন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা জায়গায় যেখানে সাপটিকে বারবার দেখা গিয়েছিল গত 2 দিন আগেও, সেই সমস্ত জায়গায় পড়ুয়ারা কোথায় দেখতে পেয়েছিল সেই সমস্ত জানার চেষ্টা করছে এবং বাথরুমের কাছে যেখানে সাপে মূলত এখন যে ক্লাস 1-এর যে ছাত্র যাকে কামড়ানোর ঘটনা ঘটেছে সেই জায়গা কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালাচ্ছে। অন্যদিকে ক্লাসরুমের পাশে যেখানে এই সাপটি দেখা পেয়েছিল সেই জায়গাটাও খোঁজ করা হচ্ছে, অর্থাৎ স্কুলের চারপাশ এবং স্কুলের ভিতরে প্রত্যেকটি জায়গায় এই সাপটির ইতিমধ্যেই খোঁজ করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। মনে করা হচ্ছে সাপটি এখনো পর্যন্ত স্কুলের মধ্যেই রয়েছে, সেই কারণে ফরেস্ট্রি আধিকারিক তারা এসছেন, ভবানীপুর থানার পুলিশ তারা এসছেন। স্কুলের মধ্যে যে ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করি, আরো একবার ছবিটা দেখাতে বলবো। এই যে ক্লাসরুম, এই ক্লাসরুমের ভিতরেই যখন ক্লাস 1-এর এই ছাত্র তিনি যখন পড়ছিলেন তার পরবর্তী ক্ষেত্রে বাথরুমে যায়, তারপরেই কিন্তু লক্ষ্য করা যায় যে সাপে কামড়ানোর বাঁহাতে তার ঘটনা ঘটে এবং তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বন দপ্তর আধিকারিকরা মনে করছে সাপটি এখনো পর্যন্ত এই স্কুলের মধ্যেই রয়েছে এবং সেই কারণে বন দপ্তরের পক্ষ থেকে সমস্ত রকম ভাবে চেষ্টা করা হচ্ছে সাপটিকে যাতে সেখান থেকে উদ্ধার করা যায় বা বন দপ্তরের আধিকারিক রেস্কিউ করে নিয়ে যেতে পারে। তার কারণ যে পরিস্থিতি হয়েছে তা কিন্তু আতঙ্কের একটা পরিস্থিতি হয়েছিল এবং ক্লাস 1-এর এই যে ছাত্র তাকে কামড়ানোর পরবর্তী ক্ষেত্রে অভিভাবকদের মধ্যে যথেষ্ট একটা আতঙ্কের পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়েছে। ওকে, মেট্রো ইনস্টিটিউশনে ছাত্রকে সাপের কামড়, প্রথম শ্রেণীর ছাত্রকে বাঁ হাতে কামড়, বাথরুমে যাওয়ার সময় সাপের কামড়, আক্রান্ত ছাত্র এসএসকেএম এ ভর্তি, স্কুলে বন দপ্তরের আধিকারিকরা রয়েছেন। আমি আসার সময় ফোন করেছে আমাকে মর্নিং এর, যিনি টিআইসি মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, ওদের গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করছি, আপনার জন্য একটু আসুন। ততক্ষণে তনুয়ায় আছেন আমাদের
ও বললো যে স্যার একটা সাপে কামড়েছে, আমি অলরেডি কেএমসি বা ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করছি। ক্লাস 1-এ পড়ে একটা বাচ্চা, ওকে ওই বাথরুমে সাপটা কামড়েছে, ও খেয়ালও করেনি বোধহয়। আরেকটা বাচ্চা এসে বলেছে, এসএসকেএম এ ভর্তি করেছে, মোটামুটি ঠিক আছে শুনলাম এই মাত্র। গাছোপড়ে মহিলার মৃত্যু। এসএসকেএম হাসপাতালের এই ঘটনা, ট্রমা কেয়ারে নিয়ে গেলে মহিলার মৃত্যু। রয়েছেন আমাদের সঙ্গে প্রীতি। ঠিক কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা? দেখো, এসএসকেএম হাসপাতালের ভিতরে ডিপার্টমেন্টের বাইরে, ওপিডি ডিপার্টমেন্টের বাইরে বসার জায়গা থাকে। যারা রোগীদেরকে দেখতে আসেন তারা কিন্তু মূলত ওখানেই অপেক্ষারত অবস্থায় থাকেন। যেমনটা জানা যাচ্ছে, সকালেই একটি বড় গাছ এই যারা রোগীর পরিজনরা ওখানে বসেছিলেন তাদের উপর পড়ে। এই ঘটনায় 2 জন আহত এবং একজনের মৃত্যু হয়েছে। যার মৃত্যু হয়েছে রাহিতা দেবী, তাকে যখন আশঙ্কাজনক অবস্থায় ট্রমা কেয়ারে নেওয়া যাওয়া হয় এবং সেখানেই তাদের চিকিৎসার পর কিন্তু তার মৃত্যু হয়। বয়স তার 46 বছর এবং নলহাটির বাসিন্দা তিনি, এমনটাই আমরা জানতে পারছি। এর পাশাপাশি আরো 2 জন এফেক্টেড হন, তাদেরকেও কিন্তু তারা একটা বিষয় একটু স্পষ্টভাবে জানতে চাইবো তোমার কাছে, যে যেখানে এই ঘটনা ঘটেছে সেটা কি আদৌ কোনো বসার জায়গা, যে সেখানে এই রোগীর যে পরিবার তারা সেখানে গিয়ে বসতে পারেন? প্রীতি, শুনতে পাচ্ছ? হ্যাঁ প্রীতি, যেই জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে কি আদৌ কোনো, সেটা কি বসার জায়গা? অর্থাৎ রোগীর যে পরিবারের সদস্যরা যারা থাকেন সেখানে কি আদৌ তারা গিয়ে বসতে পারেন? তারপরেই যে ঘটনা ঘটলো আমরা দেখলাম। দেখো, হাসপাতালের নির্দিষ্ট ওয়েটিং রুম থাকে, এটা যেমন ঠিক কথা। এসএসকেএম হাসপাতাল কিন্তু কলকাতা শহর শুধুমাত্র নয়, জেলার বিভিন্ন প্রান্তর মানুষ কিন্তু এই এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করতে আসেন। এবং স্বাভাবিকভাবেই আমরা জানি যে এসএসকেএম হাসপাতালে প্রায় দিনে বহু মানুষ, অন্যান্য হাসপাতালের থেকে অনেক বেশি মানুষের চিকিৎসা হয়। সেক্ষেত্রে বসার জায়গা না থাকার জন্যই কিন্তু, সাফিসিয়েন্ট ওয়েটিং রুম না থাকার জন্যই কিন্তু ওই যে গাছতলা, সেই গাছতলাকে কখনো কখনো রোগীর পরিজনরা ব্যবহার করতেন অপেক্ষা করার জন্য। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু স্বাভাবিকভাবেই রোগীর যে পরিবারের সদস্যরা তারা কিন্তু সেখানে হয়তো বসে অপেক্ষা করতেন, বিভিন্ন সময় দেখা গিয়েছে সেই ছবি। তাহলে গাছটা যে নড়বড়ে ছিল সেটা কি লক্ষ্য করা হয়নি? একদমই স্বাভাবিক, এই প্রশ্নটা তো থাকবেই, কারণ অবস্থায় রয়েছেন, তার লোকজন আসছে এবং তাকে দেখে এসে তার মৃত্যু হলো। কিভাবে হচ্ছে, হাসপাতালের ভিতরে থাকা গাছ, সেই গাছ নড়ছে, যা কর্তৃপক্ষ নজরে আসেনি, নজর এড়িয়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন তো থাকবে।